গেল রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর আগুন দেওয়া হয়। চলে লুটপাটও। এখন ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয়েছেন সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনি জানাবেন যে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে কারা কারা সংহতি জানাতে এসেছেন, সেখানে এখন কি পরিস্থিতি? সানি, নাগরিক কোয়ালিশনের ব্যানারে কিন্তু আমরা সিনিয়র সাংবাদিকদের দেখেছি। আমরা তার পাশাপাশি কিন্তু সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিদের দেখেছি। সেখানে ব্যারিস্টার ছিলেন, সেখানে শিল্পীরা ছিলেন, সেখানে অ্যাক্টিভিস্টরা ছিলেন, বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু ছিলেন। এবং সেক্ষেত্রে তারা কিন্তু কয়েকটি কথা বারংবার তুলেছেন। প্রথমত, নুরুল ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার তারা চেয়েছেন। দ্বিতীয়ত, গণমাধ্যম কর্মী হিসেবে অনেকের মুখেই কিন্তু একটি দাবি ফুটে এসেছে যে এভাবে একটি বা দুটি গণমাধ্যমকে কিন্তু হামলা করাটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এমনটি মন্তব্য করে কিন্তু তারা বলেছেন অন্যান্য যেসব গণমাধ্যম কর্মীরা আছেন, অন্যান্য যেসব গণমাধ্যম আসছে, তাদেরকে এর প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসার কিন্তু আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, নাগরিক কোয়ালিশনের ব্যানারে সমবেত যারা হয়েছিলেন তাদের মুখে আরেকটি দাবি বারংবারই চলে এসেছে যে নির্বাচন যেহেতু একদম দোরগোড়ায়, তাই কিন্তু বলাই চলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা এই ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় এবং রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তারা কিন্তু বলেছেন যে রাষ্ট্র কোনোভাবেই, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এ ধরনের হামলার, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দায় এড়াতে পারবেন না। এবং তার সাথে সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আমরা ডেইলি স্টারের যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে অপারগতা প্রকাশ করছেন এবং তারা বারংবারই কিন্তু বলছেন যে আসলে তাদের যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতিটি অপূরণীয়। কারণ যারা ক্যামেরায় কাজ করেন কিংবা যারা প্রতিনিয়ত আসলে সংবাদ প্রচার করেন, তারাই এখন সংবাদের মূল বিষয়বস্তু হয়ে গেছেন। এটি তাদের কাছে কিন্তু অনেকটাই মেনে নেওয়ার জন্য কঠিন। এবং তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই, ডেইলি স্টারের নিচতলা থেকে সপ্তম তালা পর্যন্ত কিন্তু আমরা পুরোটাই দেখছি প্রায় আগুনে ভস্মীভূত হয়েছে। নিচতলার রিসেপশন থেকে শুরু করে 7 তালা পর্যন্ত কিন্তু আমরা উঠেছি এবং দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু লুটপাটের, ধ্বংসর থেকে লুটপাটের চিহ্নটাই কিন্তু আমরা বেশি লক্ষ্য করেছি। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতানা স্বর্ণা।